মর্নিং সবাইকে। দেখো সকালবেলায়, হ্যাঁ, আমি কতদিন উজ্জ্বলদার সাথে আমার দেখা হয়নি। দাদা আমার একটু বোনকে ঘুগনি এনে দেবে কোথায়, সে তার বউকে নিয়ে এসছে। দেখো বৌদি, এটা বৌদি খাচ্ছে। দেখো এই এমনি বললাম, আমি এখনো ব্রাশই করিনি নাকি। এই ব্রাশ করলে এনে দেবে তো ঘুগনি? ব্রাশ করলে এনে দেবো। এই বৌদি লাগছে, একটু দাও না, দে দাও বিস্কিট। সোমা একদম সাত সকালে স্নান করে রেডি, আমার কিছু হয়নি। কে কে আর ও বাবা, হাই দেখো ও পালদি, ডান্স হবে নি? ও পালদি হামাগুড়ি দেবো, চলো। আমি একটু আগেই বললাম না, পলদি হামাগুড়ি দেবো চলো। গেল রাত্রে এতটাই নাচ হয়েছে, সেই নিয়ে আমাদের কথা হচ্ছিল যে কালকে আর নাচতে পারবো না, কাল হামাগুড়ি দেবো। আমি সবাই ছবি তুলবে বলছে। দেখো দেখো দেখো, এটা ভিডিও, এটা কিন্তু ছবি হচ্ছে না। চলো চলো চলো। এখন আমরা একটু বেরিয়েছি ফটোশ্যুট করতে। একটা মারুতিতে যতজন ধরে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই, আর সাথে বাইকে সুব্রত আর মনোজবাবু আসছে। আর এই দেখুন, লোকেশন খুঁজতে খুঁজতে এই জায়গাটা ফটোগ্রাফারদের খুব ভালো লেগেছে, তাই ওরা বলল এইখানটাতেই সব ফটোশ্যুটগুলো হবে। আর গাড়ি থেকে নামা মাত্রই আমাদের নজরে পড়ে গেল এই শিয়াকুল গাছটা। বহু বছর হয়ে গেল এই কুলটা খাওয়া হয়ে ওঠেনি। আমরা বেশিরভাগ সময় আসি গরমের ছুটিতে, আর তখন এই কুলটা পাওয়া যায় না। তাই আমি আর সোমা, মানে আমার কাকুর মেয়ে, আমরা নেমে পড়লাম কুল তোলার জন্য। আর এই দেখুন, কিছু খেয়েছি আর অনুষ্কাকে দেখাচ্ছি, দেখ আমরা ছোটবেলায় এই কুলগুলো খুব খেতাম। আর এইদিকে এই দেখুন, ড্রোন দিয়ে ফটোশ্যুটও শুরু হয়ে গেছে। গ্যালারি আমার ভর্তি। হাসি মুখে করে দুজন কথা বলো। আর এই দেখুন, এখানে আমরা কিছু স্টিল ছবিও তুলেছিলাম বিভিন্ন রকম পোজে। এগুলো বোনের বিয়ের স্মৃতি হিসাবে থেকে যাবে। ছবি তো অনেক তোলা হয়েছিল, যে কটা মোটামুটি ঠিকঠাক লেগেছে কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা যতজন গিয়েছিলাম একটা গ্রুপ ছবি তুলেছিলাম। আর এই জায়গাটাতে খুব মজা হয়েছিল জানেন। দুদিকে দুই জামাইবাবু, আর এই হচ্ছে শালি। শালির বিয়ে হয়ে যাচ্ছে, সেই দুঃখে দুই জামাইবাবু কান্না করছে আর কপাল চাপড়াচ্ছে। আর এখানে হলুদ শাড়ি পরা আমার বোন, আর সানগ্লাস পরা হচ্ছে আমার কাকুর মেয়ে। আর সাথে এই যে অনুষ্কাও তার মাসিমণির সাথে একটা ছবি তুলেছে। আর এবার আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। ফটোশ্যুট মোটামুটি কমপ্লিট। আর বাড়ি এসে এই বোনের গায়ে হলুদ একবার হয়েছে, তাই বোনের সাথেও একটা ছবি তুলে নিলাম। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা দিয়ে নেন। নমো নমো
অপবিত্র পবিত্র বা নিষ্ঠ। এখানে এখন শুরু হয়েছে নান্দিমুখ শ্রাদ্ধের কাজ। আজ পিসেমশাইকে যেন অন্যরকম লাগছে। এই হচ্ছে আমার পিসেমশাই। 4 পিসেমশাইয়ের মধ্যে এই সবার ছোট পিসেমশাই, আর এই ছোট পিসেমশাইয়ের মেয়ের বিয়ে আজ। একটা মজার কথা কি জানেন, আমার বাবা কাকু আর পিসিমণিরা মিলে টোটাল 6 ভাই বোন। তাদের মধ্যে সবার বড় আমার বাবা, আর প্রত্যেকেরই একটি করে ছেলে একটি করে মেয়ে। আমরাই শুধু 2 বোন 1 ভাই। আর এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই লজে চলে এসেছি, যেখানে আজ পুরো দিনটা আর রাত্রিটা পিসেমশাইটা ভাড়া নিয়েছে। এখানে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, আর রাত্রিতেও মানে সন্ধ্যে থেকে সব কিছুই এখানে হবে, শুধু বিয়েটা হবে বাড়িতে। শিল্পা ওইটা আর দেখ সিনিকা দেখছে, দেখ অদিত কই এদিকে মা, ও শাশুমা, মা বললে সারাদিন শাশুমা বললো। এই যে আসনটা দেখছেন, এটা দোতলায় একটা আসন বানানো হয়েছে, আর 3 তলার উপরে খাবার ব্যবস্থা, আর একদম নিচের তলাতেও এই বড় করে একটা সিংহাসন রাখা হয়েছে। আমরা খাবার শেষ করে এই জায়গাটা একবার দেখছিলাম, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর ওই দেখুন, লজ থেকে হেঁটে হেঁটে আসছি, পিসমুনির বাড়িটা দেখা যাচ্ছে এখান থেকে। সো মেনি বার্ডস, কোথায় বাবা? হ্যাঁ, একটু আগেই আমার মেয়ে অনুষ্কার হাত ধরে যে নাচছিল, ওই আমার নিজের কাকু। আর এই দেখুন, এবার আমরা ছাদ থেকে নিচে চলে এসেছি। এখানে আবার হলুদ তেলের কিছু নিয়মকানুন আছে, এগুলো সারা হয়ে গেলেই আমরা যাব
স্নান করাতে। এই জায়গাটাতে কথা হচ্ছিল কোন পুকুরে যাবে। আশেপাশে অনেক পুকুর আছে, তাই ডিসিশন নিতে পারছিল না। আর এই সামনে একটা পুকুরের জলটা খুব নোংরা। বোনকে বলছিলাম চল ওখানেই তোকে স্নান করিয়ে দিই, আর তাই শুনে তার মুখের অবস্থা কি দেখুন। যাই হোক, এবার গাড়িতে উঠে পড়েছে। গাড়িতে তো আর সবাই যাবে না, বোন উঠেছে, সাথে আমার কাকুর মেয়ে আছে, আর এই যে প্রত্যুষও এখানে উঠেছে। সাথে মনে হয় অনুষ্কা উঠে পড়েছিল, আর অদৃত। বাচ্চাগুলো কয়েকটা বাচ্চাকেও তুলে দেওয়া হয়েছিল, আর আমরা কয়েকজন হেঁটে হেঁটেই যাচ্ছিলাম গাড়ির আগে আগে। যাবার সময়ও সবাই মিলে খুব আনন্দ করে নেচে নেচেই গিয়েছিলাম পুরো রাস্তাটা। তো সেগুলো সব দিতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই কিছু কিছু জায়গায় আমি কাট করে দিয়েছি আর কি। আর এখানে দেখুন, এই পুকুরটা অনেকটাই বড়, প্রায় দিঘি বললেই চলে। আর এই জিনিসটাও আমি আজকে জানলাম যে এখানে যে স্নান করাতে এসে 4 জন এও স্ত্রী লাগে। এটা জানতাম এও স্ত্রী লাগে, কিন্তু তার সাথে আবার একটা বড় মেয়েও লাগে। তো অনুষ্কা আমার পাশেই ছিল, ওকে আমি ডেকে নিলাম যে তুইও চলে আয় এখানে। এখন তো শীতকাল, ঠান্ডার দিন, এখানে স্নান বোনকে করানো হয়নি। এখানে নিয়ম ছিল সবাই মিলেই একটু করে জল নিয়ে 3 বার মাথায় ছুঁয়ে দিলাম। এখান থেকে বাড়ি গিয়ে ও গরম জলে স্নান করবে। আমার ব্লগ আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ব্লগটা দেখছেন সেটাও একটু জানাবেন। এই জায়গাটাতে হয়েছে আরেক কাণ্ড। যে বোনের বিয়ে, সেই বোনকে ছোটবেলায় লাগাতাম সুকি মান্ডি বলে। আর ওই দেখুন ভাইয়ের সাথে যে সবুজ গেঞ্জি পরে নাচছে, সত্যিই ও নাকি সুকি মান্ডি।
এই দেখুন আমার বড় পিসমণির মেয়ে আর নাতনি, এই যে চশমা পরে আছে এ হচ্ছে মুনমুন্দি, আর মুনমুন্দির মেয়ে হচ্ছে চন্দ্রা, আর মুনমুন্দি হচ্ছে আমাদের সব দিদিদের মধ্যে বড়। তো মুনমুন্দি এতটা দেরি করে এলো কেন? কারণ চন্দ্রার আর কিছুদিন পরেই মাধ্যমিক দেবে, তাই একটু দেরি করে এসছে, প্রায় বিকেল সন্ধ্যের দিকে। আবার শুনছি রাত্রে নাকি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। আমার 4 পিসেমশাইয়ের মধ্যে এই দুজন হচ্ছে বড় আর মেজো। বড় পিসেমশাই যেটা ফুল হাতা জামা পরে আছে, আর মেজো পিসেমশাই একটু ডিপ কালারের জামা পরেছে। দুজনেই থাকে পাশাপাশি, তাই দুজনের বন্ডিংটাও সব দিন একটু বেশি গাঢ়। আর আজ বিয়ে হচ্ছে ছোট পিসেমশাইয়ের মেয়ের, আর সেজো পিসেমশাই সেও আসেনি, সে নাকি রাত্রিতে আসবে একবারে লজে। পিসিমণির শরীরটা খুব একটা ভালো নেই, তাই সেজো পিসেমশাইয়ের ফ্যামিলি আপনাদের কাছে দেখাতে পারলাম না। আর তার সাথে আমার মা 2 নন্দায়ের সাথে একদম উদ্দাম নৃত্য করছে। আমার মাও বরাবরই খুব হাসি খুশি মনের মানুষ, জানেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এর পরের পার্টটা নিয়ে আসবো নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।